আসসালামু আলাইকুম। সকলকে ওয়েলকাম করতেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আগামী ২৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই খ ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন তারা অনেকেই এই বিষয়টা জানেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ করার সিস্টেমটা কি। অনেকে অনেক বেশি মার্ক পায়, কিন্তু তারা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা বিষয়ে পাস না করার ফলে অটোমেটিক্যালি তারা তাদের রেজাল্টটা ফেল চলে আসে। তো আসলে কত পেলে কোন বিষয়ে কত মার্ক পেলে পাস হবে, এটার পুরো বিষয়টা আজকে একটু খেয়াল করি। পাস মার্ক আপনার এমসিকিউতে ৬০ মার্ক রয়েছে, এখানে ৪৫ মিনিট সময় পাবেন। রিটেনে ৪০ মার্ক রয়েছে, এই জায়গাতেও ৪৫ মিনিট সময় পাবেন। এমসিকিউতে আপনাকে মোট পেতে হবে ২৪, আর রিটেনে মোট পেতে হবে ১১। ১১ না পেলে আপনি ফেল। এখন কথা হচ্ছে, তাহলে ২৪ আর ১১ ৩৫ পেলে তো আমি পাস করতেছি না, আপনি ৩৫ পেলে পাস করতেছেন না। আপনাকে মোট পেতে হবে ৪০, অর্থাৎ আপনাকে এই পাস মার্কের তুলনায় অবশ্যই বেশি পেতে হবে। কোনো কারণে যদি এই জায়গাটাতে, এই জায়গায় ১১, ঠিক ১১ পেয়েছেন, আর এই জায়গায় যদি আপনি ২৯ পান তাহলে পাস করবেন। অথবা আপনি এই জায়গায় ১০ পেয়েছেন আর এই জায়গায় ৩০ পেয়েছেন, আপনি ফেল। সো আপনাকে এই জায়গায় আলাদা করে ২৪, আলাদা করে ১১ এবং মোট হবে ৪০, তাহলে আপনি পাস করবেন, না হলে রেজাল্ট আপনার ফেল আসবে। আচ্ছা, এই জায়গাটাতে কাহিনী শেষ না, কাহিনী আরও আছে। দেখেন, বাংলায় আপনার এমসিকিউতে ১৫, আপনার ইংলিশে ১৫, আর জিকেতে ৩০। এখন এই জায়গায় তারা কাহিনী করছে কি, বাংলায় আপনাকে অবশ্যই ৫ পেতে হবে, এটা অনেকেই পায়। বাংলায় ৫ এরকম কেউ নাই। ইংলিশে যদি আপনি ৫-এর কম পান, ভাই আপনি যদি এই জায়গাতে দেখেন, এই জায়গায় কি বলছে, আপনার ২৪ পেতে হবে। হ্যাঁ, এই জায়গায় ২৪ পেতে হবে। এখন আর এখানে আপনি মনে করেন যে ২০ হচ্ছে যে আপনি সব মিলে আপনার পাইছেন ২৪-এর বেশি পাইছেন। হ্যাঁ, এখানে ২৪-এর বেশি পাইছেন, আপনি মনে করেন ২৫ পাইছেন, ২৫ পাইছেন, আহ, কিন্তু আপনি ইংলিশে পাইছেন ৪, তাহলে আপনার রেজাল্ট ফেল। অথবা আপনি এগুলোতে ভালো পেয়েছেন, ২৫ও পেয়েছেন বা ২৪-এর বেশি পেয়েছেন, জিকেতে পাইছেন ৯, আপনার রেজাল্ট ফেল আসবে। ঝামেলাটা হচ্ছে এই জায়গায়। অর্থাৎ আপনাকে বাংলায় আলাদা করে পাস পাইতেই হবে, ইংরেজিতে আলাদা করে পাস পাইতেই হবে, জিকেতে আলাদা করে আপনাকে ১০ মার্ক পাওয়াই লাগবে এবং মোট পাওয়া লাগবে ২৪। আপনাকে মোট পাওয়া লাগবে ২৪, তাহলে আপনি পাস করবেন। এখানে দেখেন তো কত আছে, ৫, ৫, ১০ আর ১০, ২০। কি ২০ পেলে আমি পাস করবো এমসিকিউতে? না, আপনাকে মোট পাইতে হবে ২৪। তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনাকে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, রিটেনটা একটু দেখি। হ্যাঁ, রিটেনে আপনার মোট মার্ক হচ্ছে বাংলায় ২০, ইংরেজিতে ২০, মোট পেতে হবে আলাদা আলাদা করে ৫ পাওয়া লাগবে, এখানে ৫ পাওয়া লাগবে। কিন্তু আপনাকে ১০ পাইলে হবে না, আপনাকে রিটেনে মোট লাগবে ১১, তাহলে আপনি পাস করবেন। তো এই জায়গাটাতে আসলে মার্ক পাওয়ার চেয়ে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে যেন এর নিচে কোনোভাবে মার্ক না আসে আমার। আর যারা রিটেন পরীক্ষা দিবেন তাদের জন্য ছোট্ট পরামর্শ দিই, হ্যাঁ, যে আপনারা যারা রিটেন পরীক্ষা দিচ্ছেন আপনারা ভাববেন যে আমি সব মুখস্থ করে যাব, সব লিখে আসবো, বিষয়টা এরকম একদমই না। এই জায়গাটাতে সবাই বানায় লিখবে, সবাই বানায় লিখবে, ম্যাক্সিমাম স্টুডেন্টই বানায় লিখবে। এখন বানায় লেখার প্রবণতা, আমরা তো সৃজনশীল যুগের পোলাপান, বানায় লেখার প্রবণতায় কি হয়, আমরা ভুলভাল লিখি। বানায় লিখতে পারলে হইল, জিনিসটা করবেন না। বেশি লেখার তুলনায় নির্ভুল কম লিখবেন। আমি আবারও বলতেছি যে সবাই বানায় লিখবে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কারো হুবহু কমন আর মানে মুখস্থ করে যাবে আর কমন পড়বে, বিষয়টা একদম এরকম না। সবাই বানায় লিখবে, কিন্তু এই জায়গায় দেখতে হবে নির্ভুল। আপনি যত নির্ভুল লিখতে পারবেন আপনার পাস পাওয়ার সম্ভাবনা তত বেশি। আপনি হয়তো কম লিখছেন, কিন্তু লেখা লাগবে আপনার নির্ভুল। নির্ভুল লিখলে ইনশাল্লাহ আপনার হয়তো বা কম মার্ক চান্স পেতে পারেন, অর্থাৎ লেখাটা আপনার ভালো হবে। আর নির্ভুল লিখে একটা প্যারাগ্রাফে ১০টা বানান ভুল করলেন, ৫টা বানান ভুল করলেন, 2টা প্রিপোজিশন ভুল করলেন, একটা রাইট ফর্ম ভুল করলেন, আপনার আলটিমেটলি মার্ক কম আসবে। কম লিখবেন, আপনার হচ্ছে যে নির্ভুল লেখার চেষ্টা করবেন, বানানের দিকে বিশেষ খেয়াল রাখবেন। আর ইংলিশে আপনার হচ্ছে রাইট ফর্ম অভাব এবং প্রিপোজিশন, এটা একটু খেয়াল রাখবেন। আশা করি তাহলে পরীক্ষা ভালো হবে। কারণ যারা আপনারা রিটেনে ভালো প্রিপারেশন নিয়েছেন, হুবহু লেখার চিন্তা মাথায় রাখবেন না। ওইখানে সিচুয়েশন যা চাবে তাই হচ্ছে যে আপনার
ওই অনুযায়ী লিখবেন। আর কাটমার্ক কত হবে এই কোশ্চেনটা করবেন না, কাটমার্ক কোশ্চেন অনুযায়ী চেঞ্জ হয়। কাটমার্ক কত হবে বা কতগুলো আপনি লাগাবেন সিদ্ধান্ত হবে পরীক্ষার হলে কোশ্চেন দেখার পর। যদি পরীক্ষা দেওয়ার সময় টানা 5টা কোশ্চেন না পারেন, আরও হচ্ছে যে আপনার 55টা কোশ্চেন থাকবে। টানা 6টা কোশ্চেন না পারলেও আবার আপনার হচ্ছে যে 54টা কোশ্চেন থাকবে, 10টা কোশ্চেন না পারলেও 50টা থাকবে। সো এই জিনিসটা খেয়াল করে পরীক্ষা দেবেন। সকলের জন্য শুভকামনা রইল। স্বপ্নের ক্যাম্পাসের হচ্ছে যে আপনার পদচারণ হোক। সকলের জন্য শুভকামনা দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।